সমাজ বদলে নেশায় একসময় অস্ত্র হাতে বিপ্লবের রাস্তা বেছে নিয়েছিলেন। বহু রক্তাক্ত সংগ্রামের সাক্ষী হতে হয়েছে। সমাজ বদলাতে মাওবাদের ডেরায় চলে গিয়েছিলেন। ধরা পড়ার পর 15 বছর জেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন শোভা সিং। ঝাড়গ্রামের বেলপাহাড়ির মাজুগুড়া এলাকার বাসিন্দা শোভা সিং। বাম আমলে জঙ্গলমহলের বাসিন্দারা বঞ্চনার যে অভিযোগ বারবার তুলতেন, সেই বঞ্চনা থেকে নিজেদের দাবি আদায় করার লড়াই এবং সমাজ বদলানোর লক্ষ্য নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছিলেন শোভা সিং। বেলপাহাড়ির ওই এলাকাতে তখন মাওবাদীদের আনাগোনা। সমাজে বঞ্চনার উদাহরণ তুলে ধরে মানুষের মগজ ধোলাই করার টোটকা দিত মাওবাদীরা। সকলেই বলতো, আপনাদের দাবি আদায়ে মাওবাদীদের যোগ দিন। মাওবাদীদের সমাজ বদলানোর সেই লড়াইতে উদ্বুদ্ধ হয়ে অভাবী পরিবারের শোভা মাওবাদীদের সঙ্গে চলে গিয়েছিলেন। সেখানেই মাওবাদীদের সঙ্গে হাত পাকিয়ে বড় হতে থাকেন তিনি। মাওবাদী কার্যকলাপে নিযুক্ত হতে গিয়ে বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছিলেন শোভা। বেলপাহাড়ি থেকে লালগড় এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও মাওবাদীদের বিভিন্ন কার্যকলাপে সে থাকতো বলে জানা গিয়েছে। কিন্তু তার মাওবাদী জীবনের ছেদ পড়ে 2010 সালে ঘাটশিলার একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায়। আর ওই বিস্ফোরণ কাণ্ডে ঝাড়খণ্ডের পুলিশ তদন্তে নেমে মাওবাদী সদস্যা শোভাকে গ্রেপ্তার করে। রাজ্যের হাইকোর্টে সেই মামলা চলছিল। তবে ততক্ষণে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলাতেও বিভিন্ন নাশকতার মামলা তার নামে ঝুলেছিল। ঝাড়গ্রাম থেকে 6টি মামলা ছিল তার নামে। রাঁচি হাইকোর্টে ছিল 2টি মামলা। মাওবাদী হিসেবে কাজ করার সময় এক মাওবাদী যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এরপর 2010 সালে শোভা গ্রেপ্তার হয়ে রাঁচি হাইকোর্টে মামলা চলতে থাকে। ল্যান্ডমাইন বিস্ফোরণ মামলাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে ধরা না পড়া শোভার স্বামী শিলদা ইএফআর ক্যাম্প হামলাকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনও বহরমপুর জেলে বন্দী। শোভা বেলপাহাড়ের মাজুগুড়া এলাকার গরিব পরিবারের সন্তান। সেভাবে আইনি লড়াই করার ক্ষমতা তার ছিল না। তবে তাতে পাশে দাঁড়িয়েছিলেন মানবাধিকার সংগঠন এপিটিআর। দীর্ঘ আইনি লড়াই করে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছিল রাঁচি আদালতে। তারপরেও আইনি লড়াই ছিল প্রমাণ করার যে শোভা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন না। সৌভাগ্যবশত কেউ সাক্ষ্যও দেয়নি যে শোভা বিস্ফোরণে ছিল বলে। তবুও এই লড়াইয়ে শোভা 15 বছর জেলেই কাটিয়েছেন তার জীবন। অবশেষে আইনি লড়াই সফল হয়েছে। আদালত জানায় শোভা বিস্ফোরণে ছিল এমন প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হলো। ততক্ষণে শোভা মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন শেষ পর্বে। আদালতে শোভার বিপক্ষে সাক্ষী না পাওয়াতে তাকে জেল থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। তবে বাকি মামলাগুলিতে আগেই জামিন পেয়ে গিয়েছিলেন শোভা। এত বছর পর বাড়ি ফিরে খুশি শোভা সিং। মুক্তি পাওয়ার পর কি বলছেন শুনুন। অনেকদিন হয়ে গেছে, 2010-এ। কি মামলা ছিল? মাওবাদী কেস। কোন কেসে, মানে কোন ঘটনা ঘটেছিল আপনাকে? ওগুলো ভুলে গেছি এখন। কতগুলো মামলা দিয়েছিল আপনাকে? অনেকগুলো ছিল। তাহলে কেমন লাগছে এত বছর পরে আপনি বেরোচ্ছেন? এখন অনেকদিন পরে বেরোচ্ছি, অনেক ভালো লাগছে। কোথায় যাওয়ার পরিকল্পনা? বাড়িতে? এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে কে কে আছেন? দাদা, বৌদি। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন বাবা মা ছিলেন, এখন তো বাবা নেই, মা আছেন। বাবার জন্য মন খারাপ করে? কি করবেন এরপরে, কিভাবে জীবনটা কাটাবেন? এখন আমি এখান থেকে বেরাই, তারপর ভাববো আমি কি করবো। আপনার কি মনে হয় যে আপনি মানে আপনাকে বিনা দোষে ধরেছিল বা ঘটনার সাথে আপনি জড়িত ছিলেন? এগুলো এখন আমি কি করে বলতে পারবো। মানে আপনি দোষ করেছেন কিনা সেটা নিজেও জানেন না? মানে আপনি যে পথে ছিলেন সেই পথটা ঠিক, মানে কি মনে হয়? আমি এখন কিছু জানি না। আমি আগে বেরাই, তারপর ভাববো। কি ছিলেন আপনি? ঘাটশিলা বিস্ফোরণের পরেই আপনাকে অ্যারেস্ট করেছিল? আপনি কি ঘটনায় যুক্ত ছিলেন? না, যুক্ত ছিলেন না। তাহলে এতদিন কি আপনি মানে বিনা দোষে জেল কাটলেন? কি মনে হয়? সেটা আমি কি করে বলবো। শোভাদি যখন অ্যারেস্ট করেছিল তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কম ছিল।
আপনি তো সমাজ বদলানোর একটা স্বপ্ন দেখে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, তারপরে তারা নিয়ে গেছিল, তারপরে গিয়ে কি মনে হলো, ঠিক পথে গেছিলেন না পথটা বেঠিক? শোভা বাড়ি ফেরায় খুশি পরিবারের লোকজন। কি বলছেন শোভার দাদা তারক সিং, শুনবো। শোভা সিং। শোভাকে? হ্যাঁ, শোভা আমার বোন। কতদিন বন্দি আছে? কতদিন কতদিন বন্ধ আছে? যেটা কতদিন আছে? কতদিন বন্দি? কত হবে, কত হবে বন্দি ওটা বলতে পারছি না, একদিনই হবে। কি কিসের জন্য জেলে আছে সেটা জানেন? হ্যাঁ, ওটা জানি যে মাওবাদী কিসের জেলে ধরেছিল। কতদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে? কত বছর বয়স? বয়স তখন ওই 12-13 বছর। তারপর থেকে বাড়ি বেরিয়ে? না, কবে জানতে পারলেন যে এরকম ধরা পড়েছে? মানে ধরা পড়ার পরে পুলিশেই জানে, যে ওর জিজ্ঞাসাবাদ করে যে তোমার বাড়ি কোথায়, কোন জায়গায়, তখন রিপোর্ট দিয়ে আমরা যে ধরা পড়ি। কোথা থেকে ধরা পড়েছে? ওটা তোমার চাকুলিয়া থানাতে। আজকে তো সারা পাওয়া কথা। আজ ছাড়া বাবার কথা। কোথায় নিয়ে যাবে? বাড়ি যাবে। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে এবার মা আছে, বাবা মারা গেছে। বাবা মারা গেছে। আপনি কি দাদা? হ্যাঁ, আমি এবার দাদা। মায়ের নাম কি? লক্ষ্মী সিং। লক্ষ্মী সিং। মা উনি বাড়িতেই থাকে, চাষবাসের কাছে? চাষবাস একটু মাইন হয়ে গেছে আর কি। সবার বাড়ির নাম কি ছিল? মাঝু গোড়া। মাঝু? মাঝু গোড়া। আপনার বোনের নাম কি, আসল নাম? চন্দনা সিং। বন্দনা সিং। মাওবাদীদের দলের নাম লেখানোর পরে নামটা চেঞ্জ চেঞ্জ হয়েছে। এদিকে এপিডিআর কর্মীরা কি বলছেন শুনবো তাদের কথা। প্রথমে শুনবো এপিডিআর কর্মী জয়শ্রী পালের বক্তব্য। এই কেসটা দেখাশোনা হয়েছে এবং ও অ্যাকিউটেড হয়েছে, যেটার মূল মামলা ছিল ঘাটশিলায় 259/2011। এই কেসে ও রাঁচি হাইকোর্টে অ্যাপিল করা হয়েছিল, ওখান থেকে অ্যাকিউটেড হয়েছে। কি ছিল মামলাটা? কি ছিল? মামলাটা ছিল ওই ঘাটশিলা বিস্ফোরণ, জানেন আপনারা, যাতে মানে একটা মাইন বিস্ফোরণ, সেটাতে ওকে জড়ানো হয়েছিল এবং আদালতই ওকে বলে দিচ্ছে যে ও সেটার সাথে জড়িত ছিল না, কারণ শি হ্যাজ বিন অ্যাকিউটেড। তো এই পরিস্থিতিতে ও এখন বেরিয়েছে। ও এখন মানে একবারে 15 বছর পর বেরোচ্ছে, মানে বুঝতেই পাচ্ছেন যে ও কি পরিস্থিতিতে আছে। এখন কথা বলার মতনও পরিস্থিতি নেই। ওকে যদি একটু বাড়িতে এখন ছেড়ে দেন। আর দীর্ঘ 12 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনারাও আছেন সঙ্গে, তো সেটা আপনারা দেখছেন। ও ওখানে দাঁড়িয়ে আছে ভেতরে। তো আজকে যে মতো যদি ওকে ছেড়ে দেন, পরে আবার ও আপনাদের সাথে কথা বলবে। এটা আপনার নাম? আপনার নাম? আমার নাম জয়শ্রী পাল, এপিডিআর থেকে বলছি। ছেলের এটা একটু। হ্যাঁ, আর জেলে যে মানে কন্ডিশন বা অন্যান্য এগুলো আপনারা একটু হাইলাইট করুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।